হাই বন্ধুরা, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে বের পেয়েছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বারান্দপাড়া ঘাটে যাচ্ছে। তো বারান্দপাড়া বেশ ভালো মাছ খাচ্ছে আর অসিতদার কাজ রয়েছে। আজকে অসিতদা যাবে না মনে হয়, কিন্তু বলছে একটার সময় যাব। তো এখন বাজে 11টা, তো 11টার সময় যাই, যেহেতু জোয়ার ঢুকে গেছে। আর ভালো মাছও খাচ্ছে, তো খাচ্ছে ছোটো ছোটো, কিন্তু বড় বড় গলদাগুলোও ঢুকেছে। বা সেই এইবারে ভালো বেশ চিংড়ি ঢুকেছে। যখন খাবে বেশ ভালোই খাবে। তো আজকে একটু ট্রাই করতে যাচ্ছি কীরকম মাছ খেয়েছে। গঙ্গার ব্যাপার তোমরা সবাই জানো, যে কোনো সময় হয়তো যেদিনকে ভাববে যে মাছ খাবে না সেদিনকে ভালো মাছ খাবে, আর যেদিনকে খাবে সেদিনকে নাও হতে পারে। গঙ্গার উপরে সব কিছু ডিপেন্ড করছে কখন মাছ খাবে না খাবে। তো চলো আজকে ঘাটে যাই। তো দাদারা ইউটিউব থেকে আমার সাবস্ক্রাইবার আসবে বলেছিল, তো জানি না, আমাকে আর এসএমএস করলো না বা ফোনও করেনি। তো জানি না আসবে কি না। তো আজকে বারান্দপাড়া ঘাটে যাচ্ছি, তো যেটা ধরছি সেটা তোমাদেরকে দেখাবো। আর কীরকম মাছ খাচ্ছে না খাচ্ছে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের বারান্দপাড়া ঘাট। তো অসিতদা আসবে, একটু পরে আসবে। তো অসিতদা একটু কাজ আছে, কাজ করে আসবে। তো আজকে মোটামুটি ফার্স্ট বোনই হয়েছে একটা, বলবো না, একটা 70 গ্রামের চিংড়ি, বেশ ভালো চিংড়ি। তো দেখাচ্ছি তোমাদেরকে, বেশ ভালো মাছ খেয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে চিংড়িটার সাইজ। এ দেখো লাফাচ্ছে, তো জলে চলে গেলে খুব লস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তার মধ্যে মাছও খাচ্ছে। তো দেখিয়ে দিলাম, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে অনেকক্ষণ পর। তো ডিমেলাটা চিংড়ি খেয়েছে, তো এদের ডিম। তো জল বেশ প্রথমে বেশ ভালো মাছ খেয়েছিলো, তো হঠাৎ করে দেখছি মাছটা খাওয়া বন্ধ হয়ে গেল। তো এদিকে একটা ছিপ ফেলে রেখেছি। তো জানি না, আমাকে একাই আজকে মাছ ধরতে হচ্ছে, একাই ভিডিও করতে হচ্ছে, তো খুবই অসুবিধা হচ্ছে। তো দেখি কেরমভাবে তোমাদেরকে দেখাতে পারি। তো মাছ খাচ্ছে, খাচ্ছে না বলবো না, কিন্তু কেরমভাবে খাচ্ছে বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এই জায়গা আমাদের, তো একদম পুরো কাদা হয়েছিল, দেখতে পাচ্ছ একদম পুরো কাদা ভর্তি। তো যেহেতু বান ছিল আর জল পরিষ্কার হচ্ছে, তো এর জন্য খুবই অসুবিধা হচ্ছে। এই জায়গাটা পরিষ্কার হলো এতক্ষণ ধরে, তো আর ফেলবো দেখি। তো এরকম ছোটো ছোটো সাইজের চিংড়ি খাচ্ছে। তো ওই দেখো চিংড়ি, এ দেখো ছোটো, এ দেখো একটা চিংড়ি উঠলো, এটা দেখো একটা চিংড়ি। তো প্রথমে দেখছিলাম একটু বড়ো বড়ো সাইজে খাচ্ছিল, একটাই খেয়েছিল। তো এখন দিকে হঠাৎ করে দেখে ছোটো খাচ্ছে। তো দেখি ছোটো বড়ো যা হবে সেটাই ধরবো আজকে গঙ্গা থেকে। তো এই চিংড়িটা বেশ ভালো ঢুকেছে, তো দেখতে পাচ্ছি খুবই খাচ্ছে। তো দেখি কত কী ধরতে পারি আর তোমাদেরকেও দেখাই। গলদা চিংড়ি, তো মাছ বেশ ভালো খাচ্ছে, বলবো না যে খাচ্ছে না, বেশ ভালোই মাছ খাচ্ছে। বাচ্চা মাছও খাচ্ছে, মাঝে মাঝে বড়ো মাছও খেয়ে নিচ্ছে তার সাথে। তো দেখতে পাচ্ছ, তো মোটামুটি সাইজটা ঠিকই আছে। তো গলদা চিংড়ি খাচ্ছে, জানি না অসিদ্ধ আসবে কি না। তো দেখা যাক তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। আবার একটা ছোটো চিংড়ি, তো আজ ছোটো চিংড়ি খুবই জ্বালাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো বড়ো চিংড়িগুলো একদম মুখ দিয়ে দিচ্ছে না বড়শিতে, আর এর জন্য ছোটো কাদা ব্যবহার করতে হচ্ছে। আর বড়ো মাছ লাগলে খুলে যাচ্ছে। তো এই নিয়ে 2-3টে মিস হলো আমার বড়ো মাছ। তো দেখছি কতটা কি করা যায়, তাও একটা বড়ো বড়শি লাগিয়েছি, আর জানি না, তো ফেলে রেখেছি। তো দেখি কী মাছ হচ্ছে। তো চিংড়ি খাচ্ছে, বলবো না যে খাচ্ছে না, বেশ চিংড়ি ভালোই খাচ্ছে। তো দেখি, তো একাই ফেলতে হচ্ছে, যেহেতু আজকে অসিদ্ধ আসেনি, তো মাছ ধরাটা দেখাতে পারছি না। তো চিংড়িগুলো উঠছে শুধু, সেগুলোই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ দেখো একটা গলদা চিংড়ি। তো মাছগুলো খুব বার থেকে খাচ্ছে, মানে একটু দূর থেকে খাচ্ছে চিংড়িগুলো খুব। তো খাচ্ছে বেশ ভালো মোটামুটি। তো অসিদ্ধ এখন এসে পৌঁছায়নি, জানি না, আমার মনে হয় যে আজকে আর আসবেন অসিদ্ধ। তো ফেলে রয়েছি, তো দেখতে পাচ্ছ, তো ফেলার সাথে তো মোটামুটি ঠুকছে, মানে মুখের সামনে মাছ পড়লে মাছ খাচ্ছে বেশ ভালো। তো ধরে রয়েছে একাই, বসে রয়েছে। এই দেখো এটা ঠুকছে, দেখো, দেখলে দেখতে হবে। দেখো 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 মাথাটা, তো এটাতেও খাচ্ছে। তো আমি এখন ভিডিওটা অফ করি, তো ধরে দেখাচ্ছি। একটা মাছ খাচ্ছিল, তো দেখতে পাচ্ছে কালারটা, দেখে দেখা একটা গলদা চিংড়ি উঠে গেছে। তো মাছ খাচ্ছে, বলবো না, ওটা তো আবার খাচ্ছে। তো আজকে বেশ ভালোই মাছ খাচ্ছে ঠাকুরের আশীর্বাদে। তো দেখা যাক কতক্ষণ মাছ ধরতে পারি। তো অসুবিধা হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না ভিডিওটাতে। দেখতে পাচ্ছ ওখানে ছটফট করছে, আর আমার এখানে মাছ। তো ওটা আটকে গেছে, তো ভিডিওটা একটু পজ করতে হবে। তো বন্ধুরা, তো একটা বড় সাইজের আর মাছ খেয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো মোবাইলে সেরকম মনে হচ্ছে না, তো দেখতে পাচ্ছ পুরো চিংড়ি মাছের কাঁটা একদম খেয়ে উঠেছে। তো একা খুব ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো বেশ ভালো মাছ খাচ্ছে গঙ্গায়। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা কালকে দেখবে, তো কালকে যারা অবশ্যই আসবে, তো ভালো মাছ খাচ্ছে, তো অবশ্যই যাও। আর মাছ বেশ ভালো খাচ্ছে, তো এটাতেও খাচ্ছে আমার, দেখেছো তো। তো দুটো সিট সামলানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো একা একা ধরতে হচ্ছে, একা একা ভিডিও করতে হচ্ছে, তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো বড় মাছ হলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো একটা চিংড়ি, যেহেতু আমাকে তুলতে হচ্ছে, দেখো একটা চিংড়ি মাছ উঠে গেছে। তো বেশ মোটামুটি মাছ খাচ্ছে, খাচ্ছে না বলবো না। তো চিংড়ি মাছ উঠেছে, আর এদিকে দেখো আর মাছ এখনো খোলার টাইম নেই, তার মধ্যে চিংড়ি মাছ উঠে গেছে।
তো আগে এটাকে ফেলে নেবো, তারপর এটাকে খুলবো, তো তারপর দেখাচ্ছি কী মাছ উঠছে। বলতে বন্ধুরা একটা বড় সাইজের, তাও মোটামুটি 150 গ্রাম হবে, 150 গ্রামের গলদা চিংড়ি খেয়েছে। তো দেখতে পাচ্ছ একটা বড় সাইজের 150 গ্রামের গলদা চিংড়ি মানে এরকম সাইজ। তো খুব সুন্দর মাছটা খেয়েছে, তো মনটা খুশি হয়ে গেল আজকে এসে গঙ্গায় মাছ ধরতে। তো দেখতেই পাচ্ছ সাইজটা, তো খুশি খুশি, আই এম খুশি সত্যি। তো অসিদ্ধা আসেনি, অসিদ্ধা মিস করলো, অসিদ্ধা বললে আমি যাবো না। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা কালকে যারা দেখবো অবশ্যই যাদের সময় থাকবে নিশ্চয়ই এসো গঙ্গায়, ঠিক আছে? ভালো বেশ মাছ খাচ্ছে। তো চলো আমি মাছ ধরি, যখন মাছ খাচ্ছে বেশি বক বক না করে এখন পর। তো ছোটো ছোটো চিংড়ি খাচ্ছে, তো দেখতে পাচ্ছ খুব খুব বড়ো বড়ো যেগুলো আছে সেগুলো আটকে আছে, বাকিগুলো মাঝে মোটামুটি ছোটো ছোটোই খাচ্ছে। তো সব মোটামুটি গলদা। তো এখন যত সময় যাচ্ছে মাছটা দূরে চলে যাচ্ছে, আর দূরে মাছগুলো খাচ্ছে। তো চলো খুলে নিই। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় 3:30 পৌনে 4 বাজ দিয়ে, তো এখনও ধরবো, কেঁচো আছে যেহেতু আর মাছও খাচ্ছে। চলো দেখি ধরি। দেখতে পাচ্ছ তো আর পরপর টোপে ভিডিও করছি না, তো মাছ 2-3টে যখনই হচ্ছে তখনই তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আরে বাপরে বাপ, এটা পুরো টেনে ঘুরিয়ে দিয়েছে কলা মাছ। তো আগে তুলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ, এই দেখো তো একটা তো ছোটো মাছ খেয়ে উঠছে, আর একটা দেখো বড় বড় গলদা। তো বড় কাটাতে রেখে লাগিয়েছি, যেহেতু বড় কাটাতে একটা 150 গ্রামের চিংড়ি হয়েছে। তো কখন কীরকম মাছ খায় কেউ বলতে পারে না। তো একটা আর মাছও দেখালাম, চিংড়ি কাটায় উঠে গেছে। তো এটা দেখতে পাচ্ছ গলদা চিংড়ি, বড় কাটায় খেয়েছে, পালিয়ে যাচ্ছে কিন্তু যেতে পারবে না, পুরো এখন আর দলে আমার। তো খুব অবস্থা। তো চলো দেখি আর কি দেখাতে পারি তোমাদেরকে। তো ভেটকি মাছ খাচ্ছে, তো দাদা এটা কমেন্ট করে জানিয়েছিল। তো দাদা কমেন্ট করে জানিয়েছিল যে ভেটকি মাছ হয়েছে দাদা আমার 150 গ্রামে। তো আপাতত আমার এখনও হয়নি, যেহেতু টোপটাও বললো না কী টোপ ফেলছে। তো দেখি তাও এরকমভাবে দেখাতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো টোপে টোপে চিংড়ি হচ্ছে। তো দেখানো একদম সময় হচ্ছে না, তো বেশ ভালোই মাছ খাচ্ছে। তো দেখতে পাচ্ছ যখন 2-3টে করে মাছ উঠছে, তো তখন একবারে তুলে ভিডিও করছি। তো যারা যারা কালকে মাছ মানে আমার ভিডিও দেখে মাছ ধরতে আসবে, তো অবশ্যই এসো, কেন বেশ ভালো মাছ খাচ্ছে। তো চলো দেখি, এখনও আছি 5-6, যতক্ষণ খাচ্ছে মাছ ততক্ষণ ধরবো। আমি একাই এলাম মাছ ধরতে, তো ভেবেছিলাম অসিদ্ধা আসবে, একটু মজা করে মাছ ধরবো। তো বেশ ভালো মাছ খেয়েছে আজকে, তো বলার মতন না, খুব সুন্দর মাছ। আর অনেক বড় বড় মাছগুলো মিস করেছি আমি, একটা বড় ধরতে পেরেছি, প্রায় 3-4টে মাছ খালি মিসই করেছে। তো চলো দেখি একটুখানি ঘাটে গিয়ে ফেলবো, ঘাটে লোক আছে, তো আধ ঘন্টার মতন ঘাটে গিয়ে ফেলবো, নাহলে বাড়ির দিকে যাবো। আর মাছ হওয়ার না, কেন জলটা অনেকটাই কমে গেছে। তো চলো দেখি, যেটা হচ্ছে সেটা দেখাবো, আর বাড়িতে গিয়ে দেখাবো কী মাছ হয়েছে, অবশ্যই দেখবে। তো ঘাটে মাছ ধরার সিনে দেখতে পাচ্ছ একটা ছোটো চিংড়ি উঠেছে, তো মাছ এরকম খাচ্ছে না, ভাড়া পড়ে গেলে একদম। তো দেখতে পাচ্ছ, তো দেখি 15-20 মিনিট মতন থাকবো, তারপরে বেরোবো। অনেকক্ষণ এসছি, খিদে পেয়ে গেছে মাছ ধরতে। তো দাদা তোমরা গেলে না, আমাকে জিজ্ঞেস করেছিল যে কিরকম মাছ হয়েছে না, মানে আজকে মাছ ধরতে যাবো তোমার সাথে। তো আজকে তোমরা আসোনি, মানে মিস করবে। তো আজকে বেশ ভালো মাছ খেয়েছে, তো তোমরা আসোনি, মানে আমিও মিস করছিলাম তোমাদেরকে, যেহেতু তোমাদের ফোন নাম্বার নেই বলে ফোন করতে পারিনি। তো আজকে বেশ ভালো মাছ খেয়েছে, তো দেখাচ্ছি কি মাছ খেয়েছে। তো বেশ ভালো ভালো আর সাইজের গলদা। তো আজকে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু অসিদ্ধা যায়নি আমার সাথে। তো চলো দেখাই কি মাছ হয়েছে, তো মাছগুলো দেখাচ্ছি। তো বেশ ভালো মাছ, মোটামুটি 700 মতন মাছ হবে, 750 1 কিলো ধরা যায়। তো ওই দেখো, তো আজকেও বেশ ভালো মাছ হয়েছে, আর একটা বড় আর মাছ হয়েছে। এই দেখো, না আগে আর মাছটা বার করে দিই, এদিকে দেখো। তো দেখতে পাচ্ছ একদম পুরো জ্যান্ত চিংড়ি। আর মাছটাকে বার করে, আর মাছটা একদম বড় আর মাছ ছিল, আটকে গেছে জালে। এই দেখো, তো দেখতে পাচ্ছ, আর এটা হলো সব থেকে সাইজের। তো এরকম সাইজের আমার এগুলো মিস হয়েছে। তো এই সাইজটা দেখতেই পাচ্ছ, পুরো আর মাছ, আর এটা পুরো সাইজের মাছ। আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি, কিরকম চিংড়ি হয়েছে। তো ভালোই মোটামুটি চিংড়ি হয়েছে, আর চিংড়ি হয়েছে তো গুনে দিই, একটা আর হয়েছে। তো এটাই হলো সব থেকে বড়। তো তারপরে এটা হয়েছে। তো অনেকগুলো মাছ আমার মিস হয়েছে, তো অনেকগুলো মাছ মিস হয়েছে। তো এটা মাথা এসছে, এটা কেউ খেয়ে নিচ্ছে নাকি? ও না, তো একটা যেহেতু জলে হয়ে গেছে, পচে গেছে, মারা গেছিল, পচে গেছে মাছটা। তো হয়েছে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা চিংড়ি হয়েছে আর ভোলা হয়েছে। তো এই হলো মাছ আমার দেখলে। তো তোমরা দাদা যাওয়াই মিস করেছো অবশ্যই, মানে
তোমরা মানে যদি যাও, কিন্তু আমি তো এখন আমার একটু কাজ আছে তো আমার যাওয়া হবে না, তোমরা যদি যাও ফাঁকা টাইম থেকে অবশ্যই যেও, ভালো মাছ খাচ্ছে আর সামনে ফেলবে, ফাঁকা টাইমে মাছটা খাচ্ছে না। আর জোয়ার হচ্ছে 11:30 থেকে, তো তোমরা যদি জোয়ারের সময় যাও মাছ মোটামুটি পাবে ভালোই। ঠিক আছে, তো আজকের জন্য এইটুখানি। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো অবশ্যই টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।